আজ 10ই এপ্রিল শুক্রবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের বা যুদ্ধ বিরতির আপডেট খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় 10ই এপ্রিল 2026 শুক্রবার সকাল পর্যন্ত ইরান আমেরিকা ইসরায়েলের সংঘাত বা যুদ্ধবিরতির সর্বশেষ কম বেশি সমস্ত খবরই থাকছে নিউজ নির্ভীকের আজকের এই বিশেষ পর্বে। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন ড্রোন। হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড্ডয়নের সময় আমেরিকার নৌবাহিনীর একটা অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। বড় খবর এটা। MQ-4C টাইটন মডেলের এই ড্রোনটা উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, খবর এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘন্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলিতে অবস্থিত নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল। ওড়ার সময় হঠাৎ ড্রোনটা ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং সাধারণ জরুরি পরিস্থিতির সংকেত 7700 কোড পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রাডার থেকে হারিয়ে যায়। ড্রোনটা বিধ্বস্ত হয়েছে নাকি ইরান ভূপাতিত করেছে এই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটা এমন একটা সময়ে ঘটল যখন আমেরিকা এবং ইরান দুদিন আগে মাত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর কথা ঘোষণা করেছে। MQ-4C টাইটন ড্রোনটা আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর মধ্যে একটা, যার মূল্য $200 মিলিয়ন বেশি। প্রচলিত বিমান থেকে ভিন্ন এই ড্রোন দীর্ঘ সময় ধরে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম। সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ অঞ্চল বা চোখ পয়েন্টে টানা নজরদারির জন্য এটা বিশেষভাবে তৈরি। এটা প্রায়ই P-8A টহল বিমানের জন্য উচ্চ আকাশ থেকে তথ্য সরবরাহ করে থাকে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আওতাধীন উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য এই সব ড্রোন মোতায়েন করা হয়ে থাকে। ড্রোনটার নিখোঁজ হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকার। পরের খবর হচ্ছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে খবর। লেবাননে ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বলে খবর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পর প্রথমে প্রণালীতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলাচল করছে না। এর আগে আমেরিকা ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালীতে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল বলে জানা যায়। এর আগে লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা করেছিল ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায় তবে ইরান আমেরিকার সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। তবে হোয়াইট হাউস দাবি করেছে, লেবাননের পরিস্থিতি আমেরিকা ইরান যুদ্ধবিরতির অংশ নয়, মানে সেই আবার মিথ্যা কথা। বুধবার লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 1982 সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে 100 বার বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুটের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্কই নেই। এই সব হামলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে ইরান এবং আমেরিকার মধ্যে সত্যিই যদি শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মধ্যে আলোচনা হয় তাহলে সেই আলোচনায় কারা কারা অংশ নিতে পারেন তার একটা পূর্বাভাস দিয়েছিল লেবাননের সংবাদ মাধ্যম টেলিভিশন আল মায়াদিন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবারে অনুষ্ঠেয় ইরান আমেরিকা আলোচনায় কারা কারা প্রতিনিধিত্ব করবেন সেই বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলটার ধারণা, আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। আল মায়াদিনের ধারণা, এই আলোচনায় বাকের কালিবাফকে সহযোগিতা করবেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আয়োজক দেশের পক্ষ থেকে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আল মায়াদিন আরও জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে থাকবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, এছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও মার্কিন প্রতিনিধি দলের হয়ে এই দফার আলোচনায় অংশ নিতে পারেন। আল মায়াদিন এসব তথ্য দিলেও তারা এই বিষয়ে 100% নিশ্চিত নয় বলে কিন্তু জানিয়ে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অব্যাহত রাখবে নাকি যুদ্ধ বিরতি পালন করবে সেটা সম্পূর্ণভাবেই ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। বুধবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তার এক্স অ্যাকাউন্টে এই মন্তব্য করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ইরানের দেওয়া 10টা শর্তের ভিত্তিতে শুরু হয়েছিল, যেখানে লেবাননে হামলা না চালানোর বিষয়টাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। সৈয়দ আব্বাস আরাকচি তার বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া একটা পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বলেছেন, ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি স্পষ্ট যে আমেরিকাকে ইসরায়েলের হয়ে হয় যুদ্ধবিরতি মেনে চলতে হবে অথবা তাকে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। দুটো বিষয় একই সঙ্গে অব্যাহত রাখতে পারে না। বিশ্ব লেবাননে নৃশংস হত্যাকাণ্ড দেখেছে, বল এখন আমেরিকার কোর্টে, তাকেই সিদ্ধান্ত নিতে হবে সে কি করবে। পুরো বিশ্ব নজর রাখছে ওয়াশিংটন তার প্রতিশ্রুতি পালন করে কিনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এক এক্স অ্যাকাউন্টে যুদ্ধবিরতির ঘোষণা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রসহ অবিলম্বে বাস্তবায়নযোগ্য একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিতে লেবানন এবং অন্যান্য জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পরের খবর হচ্ছে, চাপের মুখে নতি স্বীকার করে লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে ইসরায়েল। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিন্দার মুখে এবার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন নাকি। এই আলোচনার মূল লক্ষ্য হবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং 2 প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধ আসার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি গতকালই মন্ত্রিসভাকে আলোচনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে পাকিস্তানে ইরান কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের কোনো আলোচক দল ইসলামাবাদে পৌঁছয়নি এবং আলোচনায় যোগ দেওয়ারও পরিকল্পনা নেই। কিছু মার্কিন গণমাধ্যমে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছে গিয়েছে বলে এই রকম খবরও তারা নাকচ করে দিয়েছে। ফার্স নিউজের দাবি হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে ইসলামাবাদে আলোচনায় না বসার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইরান। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য একটা ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
পাকিস্তানের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে যে কোনো আলোচনা নির্ভর করবে আমেরিকা সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা তার ওপর। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী বুধবার থেকে জোরদার হওয়া হামলায় অন্তত 303 জন নিহত এবং 1150 জন আহত হয়েছেন। আর গত 2রা মার্চ থেকে চলা হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1888 জনে, আহত হয়েছেন 6092 জন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা অর্থাৎ ভোটের এই অস্থির সময়টা সকলের ভালো কাটুক, সকলের শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের জন্য পদে পদে ফাঁদ পাতা রয়েছে বা ফাঁদ পাতা হবে, এইটুকু খালি মনে রাখবেন। সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, সমস্ত রকমের প্ররোচনা থেকে দূরে থাকুন। ধন্যবাদ।